দেখুন, আমি আজকে একটা প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে আলোচনা করব, সেটা হচ্ছে ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড। এটার মেইন যে কেমিক্যাল ফর্মুলাটা, তো এটা আমার হাতে যেটা আছে এটা এনএসসি কোম্পানির একটা প্রোডাক্ট। এটা হচ্ছে প্লান্ট হরমোন স্প্রে। আপনারা এখানে লেখা দেখছেন ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিড 4.5%। তো এই ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড যেটা করে যে গাছের শিকড় বৃদ্ধিতে অত্যন্ত ভূমিকা রাখে এই ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড। তো আপনারা যদি আপনার গাছে যদি পর্যাপ্ত শিকড় না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই গাছটা পর্যাপ্ত খাবার টানতে পারবে না। তো আর পর্যাপ্ত খাবার না টানলে দেখবেন যে গাছে যতটুকু ফুল ফল আশা করেন আপনারা সেইটুকু ফুল ফল পাবেন না। তো আপনারা যখন গাছের যখন একটা মোটামুটি 1 থেকে 1 মাস বয়সে যখন গাছটার বয়স হবে, তখন আপনারা অবশ্যই এই আলফা ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড এটা আপনারা প্রয়োগ করবেন গাছের গোড়াতে অথবা স্প্রে করে। এটা মূলত স্প্রের জন্য। তো আপনারা 1 বিঘা জমিতে মোটামুটি এই 500 ml এর ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড সারের সাথে মিশিয়েও দিতে পারেন, বা আপনারা এটা স্প্রে করে দিতে পারেন। তো আপনারা যখন স্প্রে করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্প্রের হারটা একটু কম থাকতে হবে। তো স্প্রেটা আপনারা 2 মিলি 10 লিটার পানির সাথে মিশিয়ে স্প্রে করবেন। এটা বিভিন্ন ফসলের জন্য বিভিন্ন রকম। আবার দেখা যাচ্ছে আম, কাঁঠাল বা পেঁপে এই জাতীয় ফসল 4 মিলি 10 লিটার পানির সাথে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো আপনারা যেহেতু আঙ্গুর গাছ একটা মোটামুটি একটা লতানো গাছ, আপনারা 2 মিলি হারে এটা স্প্রে করে দিতে পারেন, অথবা আপনি এইটা সারের সাথে মিশিয়ে দিতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটা ক্রপসকেয়ার একটা প্রোডাক্ট এনএসসি কোম্পানি। তো আপনারা এইটা অবশ্যই প্রয়োগ করেন, বা এই ন্যাপথাইল অ্যাসিটিক অ্যাসিড যে কোনো কোম্পানির গ্রুপের পণ্য হলে আপনারা এটা সারের সাথে মিশিয়ে দিবেন। এতে আপনাদের গাছগুলা প্রচুর খাবার টানতে পারে মাটি থেকে, কারণ এটা শিকড় গজাতে সাহায্য করে এটা। তো আজকে এই পর্যন্ত। আমি পরবর্তী কোনো একটা ভিডিও আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন।